হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আসলে এটা হুট করে আমার প্রয়োজন পড়ে গেছে, তাই এই রেসিপিটা আমি তৈরি করেছি। সেটা হচ্ছে মালাই। আমি আজকে চিকেন রোস্ট রান্না করছি। তো রোস্টে আমি সবসময় মালাই দিই, আর মালাইটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। কিন্তু আজকে কোনো কারণে আমার ডিপ ফ্রিজে মালাই ছিল না, মানে মালাই দিয়ে আমি অন্য কাজ করে ফেলেছি, মালাইটা ডিপ ফ্রিজে ছিল না। কিন্তু রোস্টে তো আমার একটু মালাই না দিলে হবেই না, শাহি রোস্ট বলে কথা। তো বাবুর্চি স্পেশাল যদি শাহি রোস্টটা রান্না করতে যাই, সেক্ষেত্রে আমার অবশ্যই একটু মালাই দিতে হবে। আমি মালাই ব্যবহার করি। হুট করে মালাইয়ের প্রয়োজন, বাজারে কিন্তু সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না মালাই। তো ফুল ক্রিম যে গরুর দুধটা আছে, সেটা আমি জাল বসিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি মালাই তৈরি করব। আর আপনারা যদি শর্টকাট ওয়েতে মালাই তৈরি করতে চান, ধরুন ফ্রিজে মালাই নেই বা হাতের কাছে মালাই পাচ্ছেন না, তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। একদম অল্প সময়ে হয়ে যায়। এই জন্য আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি। গরুর দুধ যে খুব বেশি পরিমাণ ছিল সেটা ছিল না, লেফট ওভার গরুর দুধ ছিল, মানে আগের দিন ফ্রিজে রাখা ছিল আমার বাবুর জন্য। তো সেটা দিয়ে আমি মালাই তৈরি করছি, কারণ কোনো প্রিপারেশন ছিল না আমার হঠাৎ করে প্রয়োজন পড়েছে। সেই দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু জাল করে নিতে হবে, যাতে করে মালাইটা খুব ভালো মতো পড়বে আর কি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখন এরকম রেসিপি আপলোড দেবো, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দুধটাকে একটু ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে, তাহলে একটা ঘন মালাই পড়বে। আমার ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি জানেন আমি কীভাবে মালাই তৈরি করি। মালাই দিয়ে বাটার তৈরি করি, বাটার থেকে ঘি তৈরি করি, আবার সেই ঘি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখাবো হুট করে মালাইয়ের প্রয়োজন হলে কি করে আপনারা সেই মালাই তৈরি করতে পারেন। দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু আমি দেখেছি মালাই কী জিনিস সেটা চিনেই না। শাহি রান্নায় মালাই লাগে, কিন্তু তারা মালাই খুঁজে, মালাই কোথায় পাওয়া যায়, বাজারে বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে মালাই খুঁজে, বিভিন্ন জায়গায় মালাই পাওয়া যায় কিনা। কিন্তু আসলে মালাই তো সবসময় হাতের কাছে পাওয়া যায় না। অনেক শাহি খাবার যেগুলো বিক্রি করে সেসব জায়গায় মালাই পাওয়া যায়। কিন্তু আপনারা এরকম শর্টকাট ওয়েতে হঠাৎ করে প্রয়োজন হলে আমার মতো এই টেকনিক অবলম্বন করে ঘরে খুব সহজে মালাই তৈরি করে নিতে পারবেন। আমি 10 থেকে 15 মিনিট দুধটাকে জাল দিয়ে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে, আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন একটা ক্রিমের মতো উঠে গেছে। এখন আমি ক্রিমটাকে দুধের সাথে খুব ভালোভাবেই মিক্সড করে দিচ্ছি, আর চামচ দিয়ে এইভাবে দুধটাকে নেড়ে দেবেন। এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে দেব, আর দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব। দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন দেখুন উপরে একটা সরের মতো পড়েছে। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত মালাই, যে মালাই দিয়ে আমি এখন চিকেন রোস্ট বানাবো। সরটা আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা এরকম শর্টকাট ওয়েতে খুব সহজে ঘরে মালাই তৈরি করে দিতে পারবেন। শাহি রান্নায় লাগবে, জাস্ট এইভাবে ইউজ করে ফেলবেন আমার মতো। দেখতেই পাচ্ছেন এই দুধের স্বর, এটাই হচ্ছে মালাই। এটাই আমি রোস্টে নামানোর আগে দিই, যেটা আমার খাবারটাকে অনেক টেস্টি করে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।